বন্ধুরা, আপনার হাতে যদি 20 লাখ টাকা থাকে তাহলে কি করবেন? জমি কিনবেন, ব্যাংকে রাখবেন, নাকি এমন একটি ব্যবসা করবেন যেখান থেকে প্রতি বছর 10 থেকে 12 লক্ষ টাকা আয় করা সম্ভব? বাংলাদেশে এমন অনেক ব্যবসা আছে যেখানে ছোট্ট শহর বা গ্রামে শুরু করা যায় এবং অনেক উদ্যোক্তা ইতিমধ্যে সফল হয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 20 লাখ টাকা দিয়ে 5টি সেরা ব্যবসা যেখানে করলে নিয়মিত আয় করা সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ব্যবসাটি বর্তমানে সবচেয়ে লাভজনক। মাছের চাহিদা প্রতিদিনই বাড়ছে। আপনি যদি 2 থেকে 3 বিঘা পুকুর লিজ নিয়ে শুরু করতে পারেন তাহলে খুব সহজে মাছের খামার শুরু করতে পারবেন। এই ব্যবসা সাধারণত রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস একসাথে চাষ করা যায়। এছাড়াও এককভাবে মাছ চাষ করা যায়। এটা এলাকা ভিত্তিক বা পুকুরের পানির উপর এটা নির্ভর করে। প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে, তারপর ভালো মানের পোনা ছাড়তে হবে। এখানে বছরে 3বার হারভেস্ট করতে পারবেন। আবার অনেকে 2বার হারভেস্ট করে, আবার অনেকে বছরে 1বারও হারভেস্ট করে, আবার অনেকে 3টে পুকুরই কাজে লাগায়। যেমন প্রথম পুকুর থেকে পোনা ছাড়ে, সেই পোনা বড় করে 2 নম্বর পুকুরে নিয়ে আসে। আবার তার চেয়ে একটু যখন হারভেস্ট করবে 3 নম্বর পুকুরে নিয়ে আবার 3 নম্বর পুকুরে সেই পোনা মাছ বা বড় মাছ নিয়ে কিন্তু আবার হারভেস্ট করে বিক্রি করে। তার মানে এই যে রোলিং সিস্টেমটা, আপনি প্রথম পুকুরে পোনা দিলেন, পোনা একটু বড় করলেন, আবার বা 2 মাস রাখলেন, তারপরে আবার মাঝখানে 2 নম্বর পুকুরে আবার 3 মাস রাখলেন, আবার ওই মাছ নিয়ে আপনি বড় পুকুরে নিয়ে হারভেস্ট করে বিক্রি। তার মানে আপনি কিন্তু আবার যখন ওখানে খালি হলো ওইখানে আবার পোনা ছাড়বেন। মানে এটা এভাবে রোলিং করলে সারা বছরই কিন্তু এখানে চাষ করা সম্ভব। বর্তমানে অনেক উদ্যোক্তাই মিক্সড মাছ চাষ করে বছরে 8 থেকে 10 টন মাছ উৎপাদন করে থাকে। যদি সব খরচও বাদ দেন তাহলে বছরে 10 থেকে 12 লক্ষ টাকা লাভ করা সম্ভব। তবে অভিজ্ঞতা থাকলে সবচেয়ে ভালো। আর যদি অভিজ্ঞতা না থাকে, আপনার এলাকা বা আপনার এলাকা অন্য এলাকায় যারা মৎস্য চাষ করে তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখেন, তাদের সাথে যোগাযোগ রাখেন। তাদের কাছ থেকে কিন্তু অনেক সার্বিক সহযোগিতা পাওয়া যায়। এছাড়াও আমাদের প্রতিটি উপজেলায় মৎস্য অফিস আছে, সেখানে যদি একটা ট্রেনিং করতে পারেন সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় বিষয় হলো মাছের বাজার সবসময় থাকে। সার মোটাতাজাকরণ ব্যবসা, বাংলাদেশে কোরবানি ঈদের সময় গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও কাটিং করে বিক্রি করতে পারেন। আপনি যদি 10 থেকে 12টি ষাঁড় গরু কিনে 3 থেকে 4 মাস ভালোভাবে মোটাতাজা করেন তাহলে খুব ভালো লাভ পাওয়া যায়। আপনি হাট থেকে বা গ্রাম থেকে বা কোনো আপনার গ্রামের পাশে গ্রাম থেকে বা যেখানে খামারি থেকে যারা খামার করে তার কাছ থেকে আপনি শুকনো ছোটো ষাঁড় গরু কিনে তাকে ভালোভাবে যত্ন নিন। এছাড়াও আপনার পাশে পল্লী ডাক্তার আছে, তার সহযোগিতা নিন। এছাড়াও যারা খামার পরিচালনা করে তাদের সহযোগিতা নিন। এছাড়াও আমাদের প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে যান, তারা আপনাকে সর্বোক্ত সহযোগিতা করবে। আপনি সেখান থেকে একটা ট্রেনিং নিলে আরও ভালো হয়। অনেকেই খামারে গরুরকে ভুট্টা বা ঘাস বা খড় খাবার দিয়ে কিন্তু দ্রুত বড় করেন। একটি গরুতে সাধারণত 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কিন্তু লাভ করা সম্ভব। যদি 12টি গরু পালন করেন তাহলে মোট লাভ দাঁড়াতে পারে 7 থেকে 8 লক্ষ টাকা। হাঁসের খামারের ব্যবসা দেখেন, বর্তমান বাংলাদেশে হাঁসের খামার খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। তবে তবে দুটি প্রকার হয়, একটি হলো মাংসের জন্য, আরেকটি হলো ডিমের জন্য। বিশেষ করে নতুন একটি জাত বর্তমান হাঁস আছে, সেটা হলো 45 দিনে 3 কেজি ওজন হয়। এটা কিন্তু মাংসের জন্যে। এর জাতের নাম হলো পিকিং স্টার 13। আপনি যদি 1000 থেকে শুরু করে 2000 হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে বছরে কয়েকটি ব্যাচ এখানে পালন করা সম্ভব। একটি ব্যাচে যদি ভালোভাবে পালন করেন তাহলে খরচ বাদ দিলেও ভালো লাভ পাওয়া যায়। বছরে 3 থেকে 4টি কিন্তু ব্যাচ পালন করা যায়। আপনি ধরেন একটি হাঁস থেকে যদি 100 টাকা লাভ হয় তাহলে 2000 হাঁস থেকে 2 লক্ষ টাকা লাভ আছে। তাহলে 2000 হাঁস যদি আপনি বছরে করেন তাহলে কিন্তু 6 থেকে 8 লাখ টাকা কিন্তু এখানে লাভ করা সম্ভব। 2000 হাঁস পালনে একটা হাঁসে টোটাল খরচ হয় 500 টাকার মতো। তার মানে আপনি 2000 হাঁসে 10 লক্ষ টাকা আপনার পুঁজি লাগবে। তবে মনে রাখবেন, এই হাঁস পালনে আপনার যদি হাঁস এই পিকিং স্টার 13 হাঁস যদি বিক্রি করার জায়গা থাকে
তাহলে আপনি করবেন। কারণ এই হাঁস 3 মাস বা 3.5 মাস পরে শুধু খাবারই খাবে, কিন্তু বৃদ্ধি কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখবেন। আর যদি ডিমের জন্য করতে চান তাহলে খাকি ক্যাম্বেল হাঁস করবেন। এখানে এই হাঁস ডিম আসা পর্যন্ত আপনি পার হাঁস 550 টাকার মতো আপনার খরচ হবে। তবে ডিমের প্রচুর চাহিদা আছে। যদি আপনি 2000 হাঁস পালন করেন, পুঁজি লাগবে 11 লক্ষ টাকার মতো। 6 মাস পরে আপনার কিন্তু নতুন কুন্দুকার কোনো পুঁজি লাগবে না, কারণ 6 মাস পরে আপনি ডিম বিক্রি করেই ওর খাবার খরচ আপনি চালাতে পারবেন। লাভ হিসাব করলে একটি হাঁস প্রতিদিন 8 টাকার মতো খাবার খাবে, আর একটি হাঁস থেকে প্রতিদিন 5 টাকা লাভ করা সম্ভব ডিম দিয়ে। তাহলে 2000 হাঁস থেকে ডিম দিবে 1400 ডিম, তার মানে দিনে আপনার 7000 টাকা লাভ আসে। বছরে একটানা যদি 5 মাসও ডিম দেয় তাহলে 10 লক্ষ টাকা আপনার লাভ হবে। তবে এই হাঁস অনেকে বলেন বছরে নাকি 12 মাসও ডিম দেয়, এবং ডিম শেষে আবার যে খরচটা আপনি হচ্ছে সে খরচ আপনি বিক্রি করতে পারবেন। তবে মনে রাখবেন প্রতিটা উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যেতে কিন্তু ভুলবেন না। ফলের বাগান বা নার্সারি, দেখেন বর্তমানে অনেক উদ্যোক্তাই মাল্টি ফার্মিং করছে, মানে একই জমিতে ফল, সবজি এবং নার্সারি। ধরেন আপনার 3 থেকে 4 বিঘা জমি আছে, আপনি সেখানে পেয়ারা, ড্রাগন, পেঁপে ফলের বাগান করতে পারেন। পেয়ারা বাগানের নিচে আপনি আদা দিতে পারেন, বা পেঁপের বাগানের নিচে আপনি সাথী ফসল হিসেবে কিছু করতে পারেন। পেয়ারার বাগান থেকে আপনি পেয়ারার কলম বিক্রি করবেন, ড্রাগন বাগান থেকে আপনি ড্রাগনের কলম বিক্রি করবেন, পেয়ারার বাগান থেকে ভালো বীজ নিয়ে চারা বিক্রি করবেন। এভাবে একই জমি থেকে অনেক আয় করা সম্ভব। সঠিকভাবে করলে বছরে এখান থেকে 10 থেকে 12 লাখ টাকা আয় করা সম্ভব। পাইকারি সাপ্লাই ব্যবসা, এটি এমন একটি ব্যবসা যেটা অনেকেই জানেন না, কিন্তু লাভ কিন্তু অনেক। এই ব্যবসা আপনাকে কোনো বড় দোকান নিতে হবে না, আপনি সরাসরি ডিম, মুরগি, মাছ ও সবজি দোকানে দোকানে সাপ্লাই করতে পারেন। সরাসরি কৃষক থেকে, বা ডিমের খামার থেকে, বা মুরগির খামার থেকে, বা মৎস্য খামার থেকে, বা মাছের আড়ত থেকে, বা সবজির কৃষক থেকে, বা সবজির আড়ত থেকে সরাসরি পাইকারি ক্রয় করে আপনি শহর বা গ্রামের বা মহল্লার পাইকারি মার্কেটগুলোতে বিক্রি করতে পারেন। শুধু একটি ছোট্ট পিক আপ ভ্যান বা ভ্যান গাড়ি থাকলে আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। অনেক উদ্যোক্তা এখন গ্রাম থেকে পণ্য কিনে শহরে সাপ্লাই করছেন। এই ব্যবসা মাসে 80 থেকে 1 লাখ টাকা লাভ করা সম্ভব, মানে বছরে প্রায় 8 থেকে 10 লাখ টাকা আয় করা সম্ভব। বন্ধুরা, ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিকল্পনা আর ধৈর্য। অনেকেই টাকা থাকা সত্ত্বেও ব্যবসা করতে ভয় পান, কিন্তু যারা সাহস করে ব্যবসা শুরু করেন তারা একদিন সফল হন। আপনার কাছে যদি 20 লক্ষ টাকা থাকে তাহলে এই 5টি ব্যবসার যে কোনো একটি শুরু করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আর কমেন্টে জানান আপনি কোন ব্যবসাটি শুরু করতে চান। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।